তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন ফোনটা, তো আমার কাছে এটা ফোন আসছে, এটা হচ্ছে রেডমি 6 Pro। এটা প্রথমে আমার কাছে আসলো ফোনটা ডেড অবস্থায়। তো ডেড ফোনটা আমি প্রবলেমটা সলিউশন করে রেখেছি, সব কিছু ওকে করে রেখেছি। এখন যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা আমি চেঞ্জ করব। তো ডিসপ্লেটা চেঞ্জ করার আগে সবাইকে আগে বলে দিই, যারা মার্কেট থেকে নোকাল ডিসপ্লে নেন, তো নোকাল ডিসপ্লে দুই ধরনের হয়। এক ধরনের চেক করলেও কোনো অসুবিধা নেই, চেক করে নিয়ে আসা যায়। আর কোনো দোকান থেকে নিয়ে আসলে ওদের কাছ থেকে পরে টেস্টিং গ্যারান্টিটা থাকে, কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে যদি আপনি টেস্টিং না করেন, ওইভাবে নিয়ে আসেন, তো আপনার লোকসানও হতে পারে। তো সেটা মাথায় রাখবেন, চেক করে নিয়ে আসবেন। আর যেই জায়গার থেকে আপনারা নেন, সেই জায়গার থেকে আপনারা হোলসেল রেটে মাল নেন, সেই জায়গার থেকে মাল নেওয়ার আগে তার সাথে রিলেশনটা খুব ভালো করবেন, যাতে আপনার যদি প্রবলেম বার হওয়ার পর যাতে ফোনটা রিটার্ন দিতে পারেন, ডিসপ্লেটা ফল্টারটা যেটাকে বলে, তো সেটা রিটার্ন দিতে পারেন খুব ভালো। এবং দেখবেন যেটা আপনার পাশে আর কেউ কি করে রিপেয়ারিং করতে পারে না, অন্য দোকান থেকে রিপেয়ারিং করে। তো তাদের ক্ষেত্রে বলি, যারা অন্য দোকান থেকে রিপেয়ারিং করো, তারা ভালো করে যেই দোকান থেকে রিপেয়ারিং করে নিবা, সেই দোকানে জিজ্ঞাসা করবা যে দাদা আমি ডেলি ফোন নিয়ে আসবো, আমাকে রেডি করে দিতে হবে, খুব কম রেটে নিতে হবে, তাইলে আমি প্রতিটা ফোন নিয়ে আসবো। কারণ আমি তো ওরকম রিপেয়ারিং করতে পারি না। কিন্তু আমার কাছে যেরকম এখনও পর্যন্ত আমার কাছে 4টা দোকানদার আছে, যেই 4টা দোকানদার আমার কাছ থেকে ফোন বানিয়ে নিয়ে যায়। আজকে যেমন 4টা ফোন বানিয়ে নিয়ে গেল, হয়তো আমার শর্ট ভিডিওগুলা দেখতে পাবেন। 4টা যেই ফোনগুলা বানিয়ে নিয়েছে, একটা হচ্ছে J5, সেটা বাইপাস, সে পারে না, সে বাইপাস সেটা সফটওয়্যার সেটা করে দিলাম। আর একটা ফোন ছিল ডিসপ্লে লাইট নট ওয়ার্কিং, সেটাও প্রবলেমটা সলিউশন করে দিলাম। তো আমার কাছ থেকে চিপ রেটে করে নিয়ে কাস্টমারকে ওরা দেয়। তো আপনারাও যদি আমার কাছ থেকে করতে চান, কুরিয়ারে সেন্ড করতে পারেন। কুরিয়ারে লম্বা প্রসেস, যেগুলো আপনারা ছোট কাজগুলো দিবেন না, আইসি CPU রিবোলিং, র্যাম রিবোলিং, এগুলো কাজ দিবেন। এগুলো কাস্টমারের কাছ থেকে একটু সময়টা বেশি চাইয়ে নেবেন, যে হয়ে যাবে। তো আগে ফোনের কন্ডিশনটা আপনারা দেখবেন, দেখার পর আমাকে জানাবেন এরকম কন্ডিশন, মাদারবোর্ডের ফ্রেশ প্রবলেম দিতে হবে, পোকো X3 বা যে কোনো ফোন। তো দেখতে পাচ্ছেন এটার ফোল্ডারটা আমি এখন খুলবো। তো ফোল্ডারটা খোলার সময় আপনারা নর্মালি যে কোনো হিট দিলে চলে, কিন্তু বেশি হিট দেওয়া যাবে না, কারণ এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। আর পিছনটা স্টিলের মতো, কিন্তু অসুবিধা নেই, কিন্তু সামনের দিকটা আমাদের গলে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর কানেক্টারগুলো যখন দেখবেন, ডিসপ্লে কানেক্টার, টাচ কানেক্টার, সবগুলা দেখে শুনে খুলবেন। কারণ অনেক সময় আমরা কি করি, এইভাবে নাকুন দিয়ে এইভাবে আমরা জোরে টান দিয়ে দিই। তো এইভাবে টান দিলে আমাদের যে টাচ নট ওয়ার্কিং, ডিসপ্লে লাইট নট ওয়ার্কিং, এই প্রবলেমগুলো হবে, কারণ এখানে কম্পোনেন্ট এবং ক্যাপাসিটারগুলো রিমুভ হয়ে যায়, তার জন্য হয়। তো যারা আপনারা মোবাইল রিপেয়ারিং করছেন, খুব ভালো করে করুন এবং আপডেট হন। নিউ দিল্লি আছে, সেখানে গিয়ে বাবা টুলসে, একে ইনপো এবং অনেক ইনস্টিটিউট আছে যেগুলো ট্রাস্টেড ইনস্টিটিউট, একটু বলতে ভুল হলো আমার। যারা ট্রেনিং নেবেন মোবাইল রিপেয়ারিং, তারা নিতে পারেন এবং খুব ভালো করে কাজ করতে পারেন। তো এটাই আমাদের ছোট্ট ভিডিও। তো মোবাইল রিপেয়ারিং বিজনেস লাইফে আপনার কাছে অনেক রকমের ফোন আসবে, সে কম রেঞ্জের মধ্যে, বেশি রেঞ্জের মধ্যে, হাইফাই রেঞ্জের মধ্যে আসবে, আইফোনও আসবে। তো সমস্ত কিছু যেগুলো কাজ জানবেন সেগুলো করবেন, যেগুলো জানবেন না আপনি বলে দিতে পারেন। বা যদি আপনি কাজটা নিয়ে রাখেন, শর্ট টট সব কিছু চেক করে আপনি অন্য জায়গার থেকে রেডি করেন, তো সেটাও করতে পারেন। এবং এটা মাথায় রাখবেন, একটা মানুষ অনেক কষ্ট করে ফোন নেয়, তার ফোনটা আমরা যদি ঠিক করতে না পারি, অন্তপক্ষ ছেঁড়াছেড়ি করব না।